أفضل عائشة على السرير على سائر النساء أو كما قال عليه السلام النبي بولين أفضل عائشة على النساء كالسرير على سائر الطعام أو كما قال عليه السلام النبي محمد رسول الله صلى الله عليه وسلم বললেন ও সাহাবীরা মনে রাখো তামাম পৃথিবীর নারী গোষ্ঠীর ভিতরে আমার আয়েশার মর্যাদা ঠিক কতটাই আল-সারিদি আলা সাইরি তামি তামাম পৃথিবীর খাদ্যবস্তুর ভিতরে সারি নামীয় খাবারের যত মর্যাদা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তামাম পৃথিবীর নারী গোষ্ঠীর ভিতরে আমার আয়েশার মর্যাদা শ্রেষ্ঠ। কতটা? তামাম পৃথিবীর যত খাদ্যবস্তু আছে তার ভিতরে রাসূলের প্রিয় সারি নামীয় এক বিখ্যাত খাবার ছিল। সাহাবীরা বলে রাখো তামাম পৃথিবীর নারী গোষ্ঠীর ভিতরে আমার বিবি আয়েশার মর্যাদা কতটাই ভাই। আপনি বলতে পারেন আয়েশার মর্যাদা রাসূলের স্ত্রী ছিল তাই রাসূলের আয়েশা ছাড়াও তো উম্মে হাবিবা, উম্মে সালামা, হাফসা, জাইনাব বিনতে জাহাশ এরকম আরো অনেক স্ত্রী ছিল। তাদের কথা তো শুন এই মন্দিরে আসলে বলে বলতে না এই ছেলেরা ডু নট ডিস্টার্ব মি মজলিসে আর কোনো কথা চলবে না। কোরআনের মজলিসে কোরআনের জন্য তোমার দিল প্রাণ সব উৎসর্গ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে কোরআনের ওয়াজ শোনানো হবে কোরআনের বক্তব্য শোনানো হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ দেওয়া হবে আর কোনো কথা হবে না। ফাসতামিউ লাহু তোমরা মনের কান দিয়ে কোরআন শুনবে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ বললেন ও পৃথিবীর মানব জাতি কোরআন পড়ে শোনানো হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের কিংবা কোরআনের ওয়াজ নসিহত শোনানো হবে কিংবা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের শোনানো হবে। না 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 ফাসতামিউ লাহু তোমরা মনের কান দিয়ে শুনবে আনসিতু তোমরা নীরব হয়ে যাবে নিশ্চুপ হয়ে যাবে লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আশাবাদী তোমাদের উপরে আমার রহমতের সাগরের বৃষ্টি নাযিল হয়ে যাবে। আর মন খুলে কোরআন যখন পাঠ করা হবে কোরআন যখন বলে শোনানো হবে কোরআনের আয়াত দিয়ে যখন ওয়াজ করা হবে কোরআনের মুজিজা বলা হবে কোরআনের ফজিলতের কথা বলা হবে তখন আর কোনো রকমের বেয়াদবি নট অ্যাকসেপ্টেড। কোনো বেয়াদবি চলবে না। তখন নীরব কবরের বাসিন্দা নিশ্চুপ এবং নিজের মন প্রাণ সবকিছু আল্লাহ কোরআনের জন্য নিবেদিত করে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করবেন। রহমত নামীয় সাগর থেকে আল্লাহ রহমত আমাদের প্রতি ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরে আজকে শিক্ষা প্রতিষ্ঠান আমরা আপনাদের এলাকায় আপনারা গড়ে তুলতে চলেছেন। এটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নবী পিরিয়ডে মদিনা শরীফে তিনি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন যেটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফফা। সুবহানাল্লাহ। সাহাবী কেরামরা ওই পাঠশালায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে সাহাবীরা পড়তেন আর আমার নবী টিচার দিতেন শিক্ষকতা করতেন। যদি সেই কোরআনের মাদ্রাসা সওয়াব দেখলে সওয়াব শুনলে সওয়াব কোরআনকে স্পর্শ করলে সওয়াব কোরআনকে প্রেম করলে সওয়াব কোরআন ওয়ালাকে ভালোবাসলে সওয়াব। জোরে বলুন। যারা কোরআন পড়ে আপনি
কোরআন পড়তে পারেন না, কোরআন শুনুন সওয়াব পাবেন। কোরআনের শুদ্ধ পাঠক কারীকে আলেমকে ভালোবাসুন, হাফেজকে ভালোবাসুন, আপনি সওয়াবের ভাগীদারি হবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হাদিস শরীফে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাহাবারা মনে রাখো, নবী বলছি, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যারা নবী বলছি, যারা কোরআনের একটি অক্ষর পড়ে নিল, একমাত্র অক্ষর তেলাওয়াত করে নিল, না না না, ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা, মুহূর্তের ভেতরেই তার নামায় আমলে 10টি সওয়াব লিপিবদ্ধ করে নেওয়া হবে। কটা অক্ষর পড়লে? একটা। কোরআনের একটা অক্ষর পড়লে আপনি একেবারে 10টা সওয়াবের অধিকারী। কবি রবীন্দ্রনাথের কোন কবিতার, কাজী নজরুল ইসলাম, এপিজে আবুল কালামের কোন বক্তব্য, এটা অনলি কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, যে কোরআন শিখলো, কোরআন পড়লো, ও আমিনা বিমা ফি, এবং কোরআনের শিক্ষা, কোরআনের আইন, কোরআনের তথ্য অনুযায়ী নিজে আমল করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তার পিতামাতাকে উলবিসা ওয়ালাহু ইয়াউমাল কিয়ামাতি, তার একটা টুপি পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। যে টুপিটা বর্ণনা রাসূল বলেছেন, দাউহু আহসানু মিন দাউহি শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, সেই টুপিটার কিরণ হবে আসমানের দীপ্তিময় সূর্যের কিরণ অপেক্ষা অনেক বেশি। প্রিয় নবী আমার হাদিস শরীফে বললেন, যে কোরআন শিখলো, কোরআনকে পড়তে জানলো, ফাস্তাদহারাহু, কোরআনকে সংরক্ষণ করলো, ফাহালাহু, কোরআনের নির্দেশিত হালালগুলোকে হালাল বলে মেনে নিল, ওয়াহারামা হারামাহু, কোরআনের নির্দেশিত হারামগুলোকে নিজের জীবন থেকে মুছে ফেললো। আল্লাহ পাক বললেন, না 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 না, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতি বানিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়াসাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ নবী বললেন, যে কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে জানলো, কোরআন হলো হালালগুলোকে নিজের জীবনে গ্রহণ করলো, হারামগুলোকে ছেড়ে দিল, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাকে জান্নাতে দেবে, আর তাকে তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে সুপারিশের যোগ্যতা দান করবেন, তার পরিবারের যে 10 জন অলরেডি জাহান্নামের খোরাকে পরিণত হয়েছে। ছেলে মেয়ে নাতি পোতা এদের দ্বীনি শিক্ষার আঙিনায় আনা, মসজিদ সম্পর্কে যারা স্কুলে, ভার্সিটিতে, কলেজে পড়ে, মিশনে পড়ে, এই ছেলে মেয়েগুলোকে ইমাম সাহেবের তত্ত্বাবধানে মক্তবে শিক্ষার অন্যতম কমপক্ষে দেওয়া উচিত। ঠিক বলছি না ভাই? বক্তব্য সময় শেষ হয়ে আসবে, আমি সময় পাবো না, হয়তো আমার মূল মকসদ হারিয়ে যাবে। যেহেতু আজকে এটা নারী শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী সভা, শিলংনাস ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান, আমি আসমা বিনতে ইয়াজিদের কথা বললাম, যে যিনি লড়াইয়ের ময়দানে সুতরাং মুসলিম নারী শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে।
ভাই আল্লাহ নবী বললেন আমার বিবি আয়েশার মর্যাদা तमाम পৃথিবীর নারী জাতির ভিতরে শ্রেষ্ঠ। কতটা? तमाम পৃথিবীর খাদ্যবস্তুর ভিতরে যেমন শারীর নামীয় খাবারটা মর্যাদা সম্পন্ন, নারী জাতির ভিতরে আমার স্ত্রী আয়েশা কতটাই মর্যাদা সম্পন্ন। জোরে জোরে তবে আয়েশা মর্যাদা সম্পন্ন, রাসূলের স্ত্রী তাই নয়, আবু বকরের মেয়ে তাই নয়। সুবহানাল্লাহ। কেউ হয়তো বলতে পারেন হুজুর আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम পৃথিবীর নারীদের ভিতরে শ্রেষ্ঠ। তার সবার ঊর্ধ্বে তার অন্যতম কারণ হলো নবীর স্ত্রী আম্মা আয়েশা রাসূলের স্ত্রী, এজন্যই হয়তো তার মর্যাদা বেশি। ও বাবা মনে রাখো নবীর আরো একাধিক স্ত্রী ছিল। খাদিজার ব্যাপারে বলি লিখো, নবী আম্মা হাফসার কথা বলি লিখো, সালমার ব্যাপারে কেন বলল না? অনেকে হয়তো বলতে পারে হুজুর বক্তব্য সমর্থন করলাম, আয়েশার মর্যাদা পৃথিবীর নারী জাতির ভেতরে শ্রেষ্ঠ। এই জন্য তিনি প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু বকরের কন্যা ছিল। তাই ও বান্দা মনে রাখো, আসমা হযরত আয়েশা ছাড়াও আল্লাহর নবীর সাহাবী আবু বকরের আরো একটি কন্যা ছিল, তার আসমা বিনতে আবি বকর। কম বেশি আয়েশা থেকে তিনি 10 বছরের বড়। 10 বছরের বড় আসমা বিনতে আবি বকর। শুধু তাই নয়, আয়েশা তখন শিশু। প্রিয় নবী আর হযরত আবু বকর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ঠিক যে জায়গাটায় ঘাঁটি গেড়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, হযরত আবু বকরের ছেলে তিনি খাওয়াবান আসমা বিনতে আবু বকর, আসমা আর হুজুরের ছেলে আব্দুর রহমান, এরা হুজুর আব্বা এবং নবীর জন্য খাবার প্রসাদ পৌঁছে দিতেন। কিন্তু এরপরে রাসূল বললেন আফদালু আয়েশা আলা নিসা কাসরিদি আলা সাইয়্যিদ। পৃথিবীর নারী জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আয়েশা যেমন খাবারের ভিতরে, পৃথিবীর খাবারের ভিতরে শারীর নামীয় খাবারটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রী আম্মা আয়েশা রাসূলের স্ত্রীর কারণে সম্মান নয়, আম্মা আয়েশা তার সম্মান আবু বকরের কন্যা এজন্য নয়, বরং তার কি পানি পড়ছে, মাঝখানে জায়গাটা পানি পড়ছে নাকি? এই জায়গাটা درود شریف اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد বাবু। তো আম্মা আয়েশা রাসূলের স্ত্রী ছিলেন, এই জন্য তার মর্যাদা শ্রেষ্ঠ তাও নয়, আবার তিনি প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু বকরের মেয়ে, এজন্য তার মর্যাদা নয়, বরং তার মর্যাদার অন্যতম কারণ হলো শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ভিতরে আম্মা আয়েশা ছিলেন সবথেকে বেশি শিক্ষিতা। সুবহানাল্লাহ।
তিনি কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। যারা বলে দিন শিক্ষা মেয়েদের আবার মাদ্রাসার কিসের দরকার? আম্মা আয়েশা কোরআনের হাফেজ লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল। নবী থেকে যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন তাদের ভিতরে পুরুষদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মন দিয়ে কথা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টা হাদিস বর্ণনা করেছেন। কতটা? মুখস্থ রাখুন। ইসলামিক ইতিহাস এগুলো মুখস্থ রাখলে সওয়াব হবে। 5374টা হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা। ইনি পুরুষদের মধ্যে হাদিস বর্ণনার দিক দিয়ে ফার্স্ট ক্লাস, প্রথম স্থান অধিকার। আর নারীদের ভিতরে রাসূলের যত হাদিস বর্ণনা করেছেন তাদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলি কতটা হাদিস বর্ণনা করেছে? 2210টা 2210টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরুষ আর নারী উভয়ের ভিতরে হাদিস বর্ণনা করার দিক থেকে আম্মা আয়েশা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পুরুষের ভিতরে প্রথম, নারীদের ভিতরে আয়েশা প্রথম। আবার নারী পুরুষদের ভিতরে হাদিসে যত রাবী আছে তাদের ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তার ইলমিয়াতের কারণে, তার জ্ঞানের কারণে, তার শিক্ষার কারণে আমার নবী নিজ জবানে বলেছেন আফদালু আয়েশা আলা নিসাই কাসারিরি আলা সাইরি তাআম। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি বলে নারী শিক্ষার আর কি দরকার, এ কি হাদিস বোঝে? এর কি কোরআনের জ্ঞান? কথা বলে নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে আল্লাহ চাইলে একটা ভালো মা সমাজে উপহার দেওয়া যাবে। প্রিয় নবী হাদিস শরীফে বলেন আরবাউন মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যে পুরুষটাকে, দুনিয়ার যে লোকটাকে চারটি জিনিস দেওয়া হলো, না 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 না, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ তার নসিবে মঞ্জুর করা হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, ওয়াজ শুনে বাড়ি যেতে হবে। একেবারে স্কুলে ছাত্র শিক্ষকের মতো বসে আমি বলবো আপনারা শুনে শুনে আওয়াজ শুনে বাড়ি যাবেন, চলবে না। কিছু নিয়ে যেতে হবে। কটা জিনিস দিলে আল্লাহ নবী বললেন চারটি জিনিস দিলে দুনিয়া আখিরাতের সব কল্যাণ পাবে। সবাই বলেন যে পুরুষ চারটি জিনিসের অধিকারী হবে সেই লোকটা দুনিয়া আখিরাতে সব ধরনের ভালাই তার কিসমতে আল্লাহ কবুল করে নেবেন। এক নাম্বার মুখস্থ করুন, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। প্রত্যেক মানুষের ভিতরে যে আল্লাহ অন্তর দিয়েছে, অন্তরটা যেন কৃতজ্ঞতায় অভ্যস্ত হয়। বলুন ইনশাআল্লাহ। ডাল দিয়ে ভাত খেয়েছেন, খেয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এক গ্লাস কলের পানি পান করেছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এলো কোথা থেকে খাবারটার মালিক আল্লাহ। যাই খাবেন হালাল বস্তু খাবার পরে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আপনার ওই খাবারটা আগামী দিনে অভাব রাখবে না। যদি বলুন আজকের বিরিয়ানি এক মাস পরে খেলেন, আলহামদুলিল্লাহ বলে বলে শুয়া আদায় করবেন। আরো তো উত্তম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী শেখালেন ওয়া আমাসাবিরা ওয়া আমামাত উম্মতিরা, খানা খাবার কিছু আলাপ রয়েছে, তোমরা মুসলমান জাতি না 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 না, পৃথিবীর
বেধর্মীরা, পৃথিবীর অন্যান্য জাতিরা, ধর্মের মানুষেরা আমাদের থেকে শিক্ষা নেবে। প্রত্যেকটা কাজের কানুন থাকবে, নিয়ম থাকবে, কানুন থাকবে, তরিকা থাকবে। আমার আল্লাহর নবী কিভাবে বসতে হয় শিখিয়েছেন, কিভাবে রাস্তা চলতে হয় তাও আল্লাহর নবী শিখিয়েছেন। এমনকি পুরুষ আর নারী কিভাবে তারা মেলবন্ধন করবে এটাও আল্লাহর নবী হাদিস শরীফে শিখিয়েছেন। জোরে বলুন। মুসলমানদের কোন কাজ, ইসলামের কোন কাজ যুক্তি, তথ্য, তরিকা, নিয়ম, কানুন ছাড়া হতে পারে না। সুবহানাল্লাহ। নামাজের আগে আমাদের নিয়ম হলো আগে ওযু করে নিতে হবে। ঠিক না? নামাজের কত নিয়ম কানুন আছে। তো নবী বললেন সাহাবীরা খানা খাওয়ার মতো একটা ইবাদত, খানা খাওয়ার মতো একটা কাজ, এর একটা সুন্দর তরিকা থাকবে, উত্তম একটা পদ্ধতি থাকবে। নবী বললেন খানা আমাদের সামনে আসার আগে দস্তরখানা বিছাও, কারণ একটা দানা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। খেতে খেতে পড়ে গেলে ওইটাকে আবার তুলে খাবে। আমরা দস্তরখানা ব্যবহার করি, ওই ইমাম সাহেব আমরা দস্তরখানা বেরোই, আর বেঈমান সাহেব দস্তরখানা লাগে না, নিজে খাবার সময় দস্তরখানা লাগে না। আমরা দস্তরখানা ব্যবহার করি উচ্ছিষ্ট খাবার, অবশিষ্ট মাল বা উচ্ছিষ্ট মানে যেগুলো বাদ দেওয়া মাল, কাটা হাড়, অতএব কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। দস্তরখানা বিছানোর মূলত উদ্দেশ্য হলো খেতে খেতে যদি কোনো খাবার পড়ে যায়, তুলতে গিয়ে পড়ে যায়, ওই খাবারটা তুলে খেয়ে নেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন খাবার আগে দুটো হাত সুন্দর করে ধুয়ে নাও। থাকতে পারে হাতে কোনো জীবাণু, ডানাতে খাবে, বাবা বলবে কেন? মাঝে মাঝে সাপোর্ট করতে হয়, মাঝে মাঝে। প্রিয় নবী এবার বললেন ও সাহাবীরা খানা সামনে এসে গেল, ওই দোয়াটা তোমরা পড়ে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। নবী বললেন ওই দোয়াটা তোমরা পড়ে নাও, যে দোয়াটার বাংলা অর্থ হলো ও রব্বুল আলামিন আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, যে খাদ্য আপনি আমাকে দিয়েছেন, যে খাবার আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই খাবার আপনি বরকত দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার সাবিরা উম্মতিরা এবার খানা খাওয়া শুরু করবে। না 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 না, তোমরা এই দোয়াটা পাঠ করে নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি। আচ্ছা, ওই কাজের জন্য একজন লোক নিযুক্ত, আর তা নাহলে জলসা বন্ধ হোক, আর আপনারা ওই কাজ করেন। বারবার বলছে এদিক ওদিক করেন না, যখন আছেন দুটো কথা শুনেন। সারা জীবন পার হয়ে গেল, কোথায় সুন্নাত, কোথায় আদাব, কোথায় নম্রতা, কোথায় ভদ্রতা, কোথায় ইসলাম, কোথায় কোরআন, কোথায় হাদিস। নামাজ পড়তে 30 বছর, এখন আত্তাহিয়াত মুখস্থ নেই, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া করতে গেলে 4 বার হাঁটা হবে। এরকম নামাজ এরপরেও শুনে না, শান্ত ভালো লাগে। এটা বড় আফসোস। এই মজলিস তো প্রতিদিন কাঠালিয়ায় হবে। একজন লোক নিযুক্ত থাক। আল্লাহ এই অবস্থা পরিবেশ যখন আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা যতই টাকা বিরোধী করি, পানি কারণ 5টা বিষয় আছে, 5টা বিষয় আছে আল্লাহ ছাড়া নবী পর্যন্ত জানে না। তার ভেতরে এইটা কোরআন বিবরণ দিল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে
হবে এক নম্বরে আল্লাহ বললেন কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না ওই নাসিলুল গায়সা ও বান্দা বৃষ্টি কখন কোথায় কোন সময়ে হবে কতটা পরিমাণে হবে আমি আল্লাহ ছাড়া বৃষ্টি বর্ষণের দায়িত্ব মন্ত্রী ফেরেশতা মিকাইলও জানে না জোরে বলুন সেচ মন্ত্রী বলো সেচ মন্ত্রী ভারত টাকলু নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে একটা সেচ মন্ত্রী আছে পানি দপ্তরের মন্ত্রী অর্থ দপ্তরের মন্ত্রী আছে না নাই খাদ্য মন্ত্রী আছে না নাই আল্লাহর প্রদত্ত পানি বন্টনের পানি সেচনের মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী দুটোই একসঙ্গে আল্লাহর চার ফেরেশতার এক ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম সব জায়গা পাওয়া যাবে না এইজন্য বলছি বারবার পরিস্থিতি যাই হোক আমরা যখন এসেছি সময় ব্যয় না করে কিছু শিখি ওই পানি যে বর্ষণ হচ্ছে এটা দায়িত্ব মিকাইল কিন্তু কোথায় কখন কতটা পরিমাণে বৃষ্টি হবে এটা মিকাইলের জানা মন খুলে বলে তাহলে কথা হলো পাঁচটার ভেতরে এক নাম্বার কিয়ামত দুই নাম্বার বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া তিন নম্বরে আল্লাহ বলবেন ওয়া ফি আরহাম মায়ের গর্ভে কানা না অন্ধ না ভালো খরা না ভালো চক্ষু না অন্ধ মায়ের পেটে নারী না পুরুষ মায়ের পেটে নারী পুরুষ নাহি কি আছে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কমেন্ট করতে পারেন আপনি তো এখন সোশ্যাল মিডিয়ার যুগের লোক উন্নত পরিষেবার যুগের লোক যে হুজুর ডাক্তার কি বলে আল্ট্রাসাউন্ড করলে ডাক্তাররা জানে কি জন্তুর ভিতরে হবে এটা কবে জানেন এটা 120 দিন পর ডাক্তারের ক্ষমতার ভিতরে আসে সুবহানাল্লাহ আর মায়ের গর্ভে আসার আগে যে পিতার যে নুতফা থেকে আমার সৃষ্টি ওই নুতফা সৃষ্টির আগে আল্লাহ জানতেন যে এই নুতফা থেকে ওই মায়ের গর্ভে অমুক ছেলে অমুক মেয়ে অমুক তৈরি হবে জোরে বলি আমাদের সৃষ্টির আল্লাহ চারটি স্তর ভাগ করেছেন এক নাম্বার আমাদের পিতার পৃষ্ঠ দেহ পিতার পৃষ্ঠ দেহ নুতফা পিচ্চ মায়ের বক্ষ দেশে আল্লাহ পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ মিনাস সুলবি তারাইব সূরাতুল তারিকের ভিতরে আল্লাহ এটা মায়ের রেহেম বলে বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চা গেস্ট হাউস আল্লাহ ভেতরে রেখেছেন সুবহানাল্লাহ ওই ওখানে গিয়ে এটা 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ বললেন ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা 40 দিন পরে ওটা হয়ে যায় একটা জমাট রক্তের ঢেলা সুবহানাল্লাহ বলবেন আরে আমার আর আপনার সৃষ্টির রহস্য আল্লাহ শোনাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন অহংকার তাকাব্বুর বড়ওয়ানা দেখিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আল্লাহ বললেন তোর সৃষ্টির মূলত নাপাক পানি তারপরে 40 দিন পরে তোর মায়ের গর্ভের বান্দা তুই একটা রক্তের জমাট তৈরি হয়েছিস মনোমন বলছে টেনে দিলে রক্ত মায়ের দেহে এসে যেত পরে মহান আল্লাহ বললেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওটা আবার 40 দিন মায়ের গর্ভে অতিবাহিত হয় হওয়ার পরে হয়ে যায় একটা গোশতের টুকরা এটা 40 দিন থাকে এরপরে একটা নাক দুটো কান দুটো হাত পা সব গজায় সুবহানাল্লাহ
আল্লাহ তাহলে কতদিন হলো 364 120 মাসের ভাগ করলে 4 মাস। আবার এবার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যদি আল্লাহ মনে করেন যে একে আমি জীবিত অবস্থায় পাঠাবো, তাহলে আল্লাহ বলে রূহ দে এর ভিতরে। সুবহানাল্লাহ। তারপরে আমি আমার মায়ের পেটে এবার কোন দিয়ে হাঁটু দিয়ে পা দিয়ে লেততে থাকি আর মা তখন যন্ত্রণা করে। সুবহানাল্লাহ। ভাই আমার বক্তব্য আমার ওই জায়গায় নয়, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এগুলো আমাদের জানার দরকার। আল্লাহ বললেন 3 নম্বরে মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা আমি ছাড়া এই 120 দিন পরে ডাক্তার আলট্রাসাউন্ডে ধরা পড়ে যে হ্যাঁ এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ। পরে মহান আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। 4 নম্বরের বিষয়টা হলো না আগামীকাল কোন মানুষ কি খেয়ে জীবন লাভ করবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও মাঝে মাঝে দুপুরের সময় রাতের বেলা খানা দেখে বলেই এর নাম তাকদীর। কি বলি না মাঝে মাঝে মানে আমার ইচ্ছা ছিল আজকে এই খাবো, হঠাৎ কোন বন্ধু যাই হয় যে কোন একটা বাহানায় ওসিলায় কৌশলে এমন খানা হাজির হয়, আমরা বলেই ফেলি এর নাম তাকদীর। এর নাম আল্লাহই ভালো জানে যে আজকে আমার তাকদীরে এটাই লেখা ছিল। তার মানে মনে হচ্ছে যে আপনি কালকে কি খেয়ে বাঁচবেন আপনি জানেন না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া, মায়ের রেহে কি আছে আল্লাহ ছাড়া, আগামী কাল কি খেয়ে মানুষ বাঁচবে আল্লাহ ছাড়া। আর 5 নাম্বারটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন স্থানে কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া। কত লোকের বাড়ি পশ্চিম বাংলায় মারা যাচ্ছে সৌদি। হোয়াট ইজ দিস? বাড়ি ওয়েস্ট বেঙ্গল মারা যাচ্ছে মহারাষ্ট্র। হয় না সব লোকের তো চিন্তা চেতনা থাকে বাড়িতে পরিবারের সামনে মারা যাব, পবিত্র হালাতে মরব, দোয়াও করে, কিন্তু কত লোকের মৃত্যু হয় গাড়ি চাকার তলায়। তার মানে হচ্ছে মৃত্যুর দায়িত্ব আল্লাহ। আমি আপনাকে কথা বলছিলাম যে খানা খাওয়া শুরুতে রাসূল বললেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো। নবী বললেন খানা খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বলো। তার মানে হে আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা আপনার জন্য। আরেকটু মনে বলে বিরিয়ানি খেলে বলবেন ডাল ডাল যে আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা। আর খানা খাওয়ার শেষে আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রশংসা সেই আল্লাহর আত'আমানা যিনি আমাদেরকে খাইয়েছেন, বলুন সুবহানাল্লাহ। প্রশংসা সেই আল্লাহর খানা খাওয়ার শেষে যিনি আমাদেরকে তৃপ্তি জনক পানীয় বস্তু পান করিয়েছেন, জোরে বলে বলুন ওয়া জাআলানা। প্রশংসা সেই স্রষ্টা সেই সত্তা যিনি আমাদেরকে মুসলিম সম্প্রদায়ের দলভুক্ত বানিয়েছেন। প্রিয় নবী বললেন ও আওয়াসাবিরা ওয়া রাহমাতুল মাতিরা, নিজের উপার্জিত অর্থের খানা খাও। খানা খাওয়ার শেষে সোয়াটা এমন আর বন্ধুর বাড়িতে, ভাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাড়িতে, ভাইয়ের বাড়িতে তুমি আমন্ত্রিত হও, দাওয়াত প্রাপ্ত হও, খানা তুমি খেয়ে ফেলো। খানা খাওয়ার শেষে দোয়াটা একটু ঘুরিয়ে বলো আল্লাহুম্মা আত'ইমনা তা'মানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বললেন দাওয়াত বাড়িতে যখন খানা খাবে, খানা খাওয়ার শেষে বলবে আল্লাহুম্মা রাব্বুল আলামিন আল্লাহ আত'ইমনা তা'মানি, খানা খাইয়ে দিন তাকে যে আমাকে খাইয়েছে, জোরে বলুন।
বাড়িতে আপনাকে দাওয়াত করেছে, আপনি আব্বা জামাই শ্বশুরকে দাওয়াত করেছে, খানা টানা খেয়ে বলছেন আল্লাহুম্মা আতঈম মান আতআমানি, আল্লাহ যে আল্লাহ যে আমাকে খানা খাওয়ালো আপনি তাকে খানা খাইয়ে দিন। জোরে বলুন। তার মানে আপনার মেয়ে জামাইয়ের রুজিতে বরকতের দোয়া করলেন। আল্লাহ যে আমাকে পানীয় বস্তু পান করিয়ে তৃপ্তি করিয়েছে, আল্লাহ আপনি তাকে সুন্দর পানীয় বস্তু পান করিয়ে দিয়ে। তো আল্লাহ নবী বললেন যাকে ওয়াজ বলে গেলে হবে না, যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে আল্লাহ দুনিয়া আখিরাতে সব, এক নাম্বার কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর, আল্লাহর সংসার করা অন্তর। যদি বলুন এটা তৈরি করবেন, যাই খাবেন খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, যা রোজগার করবেন 200 300 500 1000 2000 5000 50 টাকা কি বলবেন? হাদিস শরীফে নবী বললেন আত্তাবিমা মাসাল্লাহু লাকা তাকুন আবরান নাসি আও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা মনে রাখো, আল্লাহ প্রদত্ত তোমার তকদিরে যে রুজি জোটে, তোমার তকদিরে যে অর্থ সম্পদ জুটে যায়, না 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 ওই তুমি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ফেলো। আমি আল্লাহর নবী বলছি আগুনান নাসি, তুমি হয়ে যাবে মানব জাতির ভেতরে শ্রেষ্ঠ ধনী। এত মাইনাস শ্রোতাদের আমার মানে হাত দেওয়া আওয়াজ আর গরু কোরআন হাদিস না গোল ফুটবল বাস্কের বাইরে ডক্টর সালামান ডক্টর গোল বলে চেল্লাতে পাইপানের নাবিকে একবার দেরি হয় না। আর এত সুন্দর একটা বাক্য নবী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা আল্লাহ প্রদত্ত যে খাবার, আল্লাহ প্রদত্ত যে সম্পদ তুমি পাবে, তুমি এক বাক্যে ওতে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করবে। আমি রাসূল বলছি তুমি মানব জাতির ভেতরে শ্রেষ্ঠ ধনী। এই কথাটা কি কথা? যে লোকটা যা পায় হালাল পন্থায় তাতে সন্তুষ্ট হয়, এর থেকে ধনী লোক আল্লাহর কাছে কেউ হতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের চেতনা করাতে চাচ্ছি বক্তব্য কমিউনিকেশন যোগসূত্র মেলবন্ধন যত চাঙ্গা হবে বক্তব্যের মজলিস তত বক্তার বক্তব্য করতে আপনাদের সাপোর্ট। দেখবেন ছোটবেলায় ফুটবল খেলাটা দেখেছি তো দেখবেন দর্শকরা খেলোয়াড়দেরকে খানিকটা চাঙ্গা করে খেলোয়াড় কোচেরা বাইরে গিয়ে তার মানে চাঙ্গা করে। তো বক্তা শ্রোতার এই কমিউনিকেশনের ভিতরে বক্তাও চাঙ্গা হয় এবং শ্রোতা শোনাটাও খুব মজবুত হয়। আমি আপনাদের দেওয়া অর্থ কাঁঠালিয়া মানুষের অর্থ তেতুলিয়ার প্রচুর যায়, শ্রম আছে, আমরা দেখেছি চোখে। আমি তেতুলিয়া মাদ্রাসার হাকিম ভাই আমার অনেক সিনিয়র, যদিও লোকটা আল্লাহ এমন দেহ বানিয়েছে, এটা একটা নিয়ামত। মানুষ পাকে না, দাড়ি পাকে না, আমাদের অনেক সিনিয়র। আমরা তেতুলিয়ায় করেছি। ভাবার কিছু নেই যে বক্তব্য থেকে এলো আপনাদের দেওয়া অর্থ শ্রম বুদ্ধি পরামর্শে আমরা এক একটা ফল যদি বলি। আমার ভাই হাকিম সাহেব, আমি গুনাহগার, আমাদের মাওলানা কামাল সাহেব গ্রামের ছেলে আল্লাহ, ওদিকে আমাদের ওই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মুজাফফর সাহেব আমার ক্লাসমেট, একই সঙ্গে হাফেজ হয়েছে, আবার একই সঙ্গে মাওলানা পড়েছে, উনি কিছু পড়ে এসে আবার সরকারিতে পড়াশোনা করেছে। সুতরাং আমরা বাইরে থেকে আসি, আপনাদের দোয়া, আপনাদের অর্থ, আপনাদের মেহনতে আমরা কাঁঠালিয়া লোকের পরিশ্রম নিজের চোখে আমরা জলসার দিনগুলোতে দেখেছি।
আলহামদুলিল্লাহ আল্লাহ এই আমলগুলোকে কবুল করুন আমিন। 2 নম্বরে বক্তব্য বাড়ালে সময় পাবো না। 1 নাম্বার চারটি জিনিসের ভিতরে 1 নাম্বার কৃতজ্ঞ অন্তর। আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নাম ভক্ষণ করে কৃতজ্ঞতা আদায় করে আমি তাদের উপরে ওই খাবার ওই রুজি ওই সম্পদ আমি অনেক অনেক গুণে অবশ্যই বাড়িয়ে দেব। আরো বলে তাহলে কৃতজ্ঞতা আদায় করলে লাভ না লস? লাভ না। আল্লাহ নিজে বলছে আমি বাড়াবই। তো পানি খেলাম, ভাত খেলাম, গোশত খেলাম, মাছ খেলাম, 10 টাকা রোজগার করলাম, 50 টাকা রোজগার করলাম, 500 টাকা রোজগার করলাম, একবার আলহামদুলিল্লাহ বলে দিলে আল্লাহ দায়িত্ব নিয়ে ওগুলো বাড়াবেন। কিন্তু আমরা তা করব না, আমরা লটারি কেটে বাড়াবো, আমরা লোনের মাল সুদের মাল ঢুকিয়ে বাড়াবো। হারাম যে বাড়িতে ঢুকেছে এদের একটাও ইবাদত কবুল হচ্ছে না, হবে না। এটা শুনলে তাহলে আরেকখানি ওই যে সন্তুষ্ট হওয়ার হাদিস শোনালাম আবু হুরায়রার, তাহলে আরেকটু আগে যেতে হবে। প্রিয় নবী আমার সাহাবীদের মজলিসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী একদিন বললেন মাইয়াকুতু আন্নি হাউলাই কালিমাতি ফায়ামালু বিহিন্না আও আ'লামু মান ইয়া'মালুহুন্না আলাইহিস সালাম। সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছিলেন। এক সাহাবীদের মজলিসে নবী বললেন তোমাদের ভিতরে কে রয়েছে আমার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করবে, ফায়ামালু বিহিন্না আমল করবে, অথবা এমন কিছু মানুষকে শিখিয়ে দেবে না যারা ওই কথাগুলো মেনে চলবে। সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আবু হুরায়রা তার জন্য প্রস্তুত রয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কে আছো তোমাদের ভিতরে, কে আছো যে আমার কাছ থেকে কিছু কথা শিখে নিজে আমল করবে অথবা লোককে শেখাবে, তারা আমল করবে। আবু হুরায়রা বলেন আমি। নবী 5টা উপদেশ করেছিলেন। কটা উপদেশ করেছিলেন? 5টা। 1 নম্বরে নবী বলেছিলেন ইত্তাকিল মাহারিমা, হারাম ছাড়ো, তাকুন আ'বুদান নাস, তবে হবে তুমি মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ আবেদ। হারামের প্রসঙ্গ আসলো তাই হাদিসটা আবার উল্লেখ করতে হবে। আল্লাহ নবী বললেন ইত্তাকিল মাহারিমা, হারাম ছাড়ো, হারাম থেকে বাঁচো, হারাম থেকে পরহেজগারিতা অবলম্বন করো, হারাম থেকে নিজেকে রক্ষা করো, হারামের ব্যাপারে আল্লাহর ভয় ধারণ করো, হারামের ব্যাপারে বিতস্ত্র হও, হারামের ব্যাপারে তাকওয়া অর্জন করো, তবে তুমি হবে মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ আবেদ। আল্লাহ বলেনি বছরে বছরে হজ করো তবে তুমি শ্রেষ্ঠ আবেদ। আল্লাহ বলেনি তুমি 5 দিন ছাড়া প্রত্যেকদিন দিনের বেলা রোজা রাখো আর সারা রাত জেগে নফল নামাজ পড়ো তবে তুমি শ্রেষ্ঠ আবেদ। আল্লাহ এই কথা বলেনি। আল্লাহ নবী বলেছেন যে তুমি হারাম ছাড়ো তাতে তোমার ইবাদতের সংখ্যা কম হলেও, পরিমাণ কম হলেও তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ রূপে পরিগণিত হবে। ভাই 2 নম্বরে নবী বললেন ওই যে 4টা জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে সব দেওয়া হয়েছে। 1 নম্বরে বললেন কৃতজ্ঞ অন্তর, আর 2 নম্বরে বললেন লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা। সুবহানাল্লাহ। জিকিরকারী জিহ্বা যারা আল্লাহকে স্মরণ করে। 3 নম্বরে নবী বললেন অবাদানুন আলাল বালা'i সাবিরুন, ধৈর্যধারী দেহ, বিপদে ধৈর্যধারী দেহ আল্লাহ যাকে দিয়েছে সেই মানুষটা দুনিয়া আখিরাতে সব প্রাপ্ত হয়েছে। 4 নম্বরে নবী বললেন ওয়াজাউজাতুন লা তাবগিহি আওনাল লিনাফসিহা ওয়ালা লিমালিহি। আল্লাহ নবী বললেন এমন স্ত্রী যে পুরুষকে দেওয়া হয়েছে, যে নারীটা, যে স্ত্রীটা নিজের ইজ্জতের ব্যাপারে আমানতদার। মানে বর্তমান সমাজে অবিবাহিতা মহিলাদের কথা ছাড়ুন, বিবাহিতা মহিলাদের ইজ্জত তারা স্বামীর জন্য অক্ষুণ্ণ রেখেছেন। বর্তমানে অবিবাহিতাদের থেকে রিসার্চ করলে বিবাহিতারা বেশি জেনার কাজে জড়িত।
স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, স্বামীর প্রতি সন্তুষ্ট নয়। হাদিস কোথায় কলবের সাক্ষী, কৃতজ্ঞ অন্তর, জিকিরকারী জিহ্বা, ধৈর্যশীল দেহ। আর সামনে নবী বলছেন চার নাম্বারটা হলো নিজের ইজ্জতের আমানতদার স্ত্রী যে লোকটা পেল, যে স্ত্রী তার নিজের ইজ্জতটা শুধু স্বামীর জন্য, স্বামীর ভোগ বিলাসের বস্তু বানায়, এবং যে স্ত্রীটা স্বামী অবমানে নিজের স্বামীর সম্পদ রক্ষা করে, আল্লাহর নবী বললেন এমন স্ত্রী, এমন নারী, এমন মহিলা যে স্বামীর ভাগ্যে জুটে যাবে, দুনিয়া আখিরাতের সব আল্লাহ তার নসিবে মঞ্জুর হয়ে যাবে। কারখানা করতে চলেছে কাঠালিয়ার মানুষ। যে নারী নিজের ইজ্জতের ব্যাপারে সত্য বজায় রাখে এবং স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ তথা স্বামীর সন্তান, স্বামীর অর্থ সম্পদ, স্বামীর অবর্তমানে বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, দিদির বাড়ি, বান্ধবীর বাড়ি, যে পুরুষের ভাগ্যে জুড়বে, তকদিরে জুড়বে, সেই পুরুষটা দুনিয়া আখিরাতের সব কল্যাণ তার নসিবে মঞ্জুর হয়ে যাবে। ওই নারী এটা একটা কারখানা। আল্লাহ করুন আমিন। ভাই আপনারা জানেন মাতিন সাহেব আসে আব্দুল মাতিন সাহেব ছিলেন, আব্দুল কাইয়ুম সাহেব, আমরা দাদা পীর কিবলা সিলসিলা মুজাদ্দিদুজ জামানের সিলসিলা মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আছে। আমাদের 12টা লেডিস ক্যাম্প আছে। এরকম আমাদের 12 নামগুলো শুনুন। এক নাম্বার খাদিজা কোবরা বালিকা মাদ্রাসা, এখানে 1000 পড়াশোনা করে, সুবহানাল্লাহ বলবেন না। 2 নাম্বার হুজুর আসে ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা, 3 নাম্বার আম্মা আয়েশা বালিকা মাদ্রাসা, 4 নাম্বার চিশতিয়া বালিকা মাদ্রাসা, 5 নাম্বার জীবননেশা বালিকা মাদ্রাসা, 6 নাম্বার তেনিনি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, 7 নাম্বার মা আমিনা বালিকা মাদ্রাসা, 8 নাম্বার হযরত রাবিয়া বসরি বালিকা মাদ্রাসা, 9 নাম্বার সাউলাতুন নিসা বালিকা মাদ্রাসা। উনি দাদা কিবলার এক খুব আত্মীয়, উনি প্রথম ওই মহিলার টাকায় মক্কা শরীফে দাদা হুজুরুল্লাহ সাউলাতুন নিসা নামে মাদ্রাসা তৈরি করেছিলেন। যদি বলি আমরা ওই মহিলার নামে আমাদের এই কলসুর নামিয়া বেগমগা থানার নামে আমরা ওখানে মাদ্রাসা করেছি। 10 নাম্বার 11 নাম্বারটা হলো আম্মা জান আসিয়া বালিকা, আর 12 নাম্বারটা হলো আমি তার রাখাল। এই বাগবাড়িয়া গ্রাম নাম শুনেছেন? মধ্যম গ্রাম অন্তর্গত ওই গ্রামে দাদা পীর কিবলার আম্মা জানের স্মৃতিতে মুহাব্বতুন নিসা তার নাম, মুহাব্বতুন নিসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, এই শিক্ষা প্রতিষ্ঠানের রাখাল আমি। আমাদের এই রকম নিজের ইজ্জত রক্ষা করবে এবং স্বামী সম্পদকে রক্ষা করবে, এরা লেডিস ক্যাম্পাস আমাদের বারবার মাওলানা ভালো বলেছিল, হয়তো আলোচনা মানে বুদ্ধি পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটা চালাবে। আল্লাহ আমার বালিকা মাদ্রাসা বাগবাড়িয়াতে আপনাদেরকে আমন্ত্রণ করছি, মন ভরে যাবে। 2 বছরে 90 লক্ষ টাকার কাজ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কাজ করিয়েছেন। 3000 স্কয়ার ফিটে দুতলা রুম কমপ্লিট, 53টা বাচ্চা পড়াশোনা করছে, 5 6 30টার বেশি কোটা নেই, 21টা মেমোরি নেওয়া হয় না, শেষ বাই অ্যাডমিশন চেকআপ করে বাছাই করে নেওয়া হবে। পড়াশোনা যদি নাই করে তো গাদা এর হিসাব দিতে হবে। জনগণ যখন আমার হাতে আপনার হাতে কোটি কোটি টাকা তুলে দেবে, সুতরাং জনগণকে পুরস্কার স্বরূপ ছাত্রীগুলোর দ্বারা কিছু বেনিফিট টাকা দিতে আমরা মাওলানা হাকিম সাহেব, ওদিকে মুজাফফর সাহেব, ওদিকে আমাদের মাওলানা কামাল সাহেব, আমরা যেমন একটা বেনিফিট কি আছে
সুতরাং ওই বাচ্চাগুলো ওরা নার্সিংহোমে যেন নার্স সেজে পর্দার ভেতরে থেকে নবী ওই শিশুটা মারা গিয়েছে কানে আযান দেওয়া। বাচ্চা তো নার্সিংহোম আর হসপিটাল চলা হয় না, সরকারি আইন। সুতরাং আমাদের চিন্তা এমন মা তৈরি করা, এমন ছাত্রী তৈরি করা, এরা নার্স হবে আর হসপিটালের কোণে দাঁড়িয়ে মুসলিম বাচ্চা জন্ম নেবে, তাদের কানে আযান দিয়ে রাসূলের মৃতপ্রায় সুন্নতকে হারিয়ে যাওয়া সুন্নতকে আবার নতুন করে চেষ্টা করে কানে আযান দিতে হয় কেন? প্রথম বান্দা আল্লাহ শোনাতে হয়। সুবহানাল্লাহ। ভাই বক্তব্য আমার ওই জায়গায় নয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ যাকে চারটি জিনিস দিল, তাকে দুনিয়া আখিরাতে অজস্র কল্যাণ দিল। এক নম্বরে কৃতজ্ঞ অন্তর, দুই নম্বরে স্মরণকারী জিহ্বা, তিন নম্বরে বিপদে ধৈর্যশীল দেহ, চার নম্বরে নিজের ইজ্জতের এবং স্বামীর সন্তান সম্পদের আমানতদারি স্ত্রী। আরো আপনি আশ্চর্য হবেন, আরো একটা হাদিস পড়লে আপনি আশ্চর্য হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাক জবানে পরিষ্কার একটা স্পষ্ট হাদিস আল্লাহ নবী বলেছেন, এ তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীকে বিবাহ করবে চারটি গুণ দেখে। এই দুটোই প্রিয় নবী হাদিসে বলেন, ইয়াতাউল মাইতা সালাসাতুন ফায়ারজিউ ইলানা ফায়াবকা ওয়াহিদুন আও কামা কানা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, উম্মতিরা মনে রাখো, আমি আপনাকে নবী বলছি, যখন কোন নারী বা পুরুষ মারা যায়, মাইতের পেছনে তিনটে জিনিস অনুসারী হয়, তিনটে জিনিস অনুগামী হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো ফিরে আসে কবর পর্যন্ত তিনটে অনুসারী হয়, দুটো জিনিস ফিরে আসে ওয়ায়াবা ওয়াহিদুন, আর তার সঙ্গে একটা রয়ে যায়। নবী আমার বললেন, ইয়াতাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়ায়াবা ফায়াতিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবা আমালুহু আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, মৃত লোকের পেছনে কবর পর্যন্ত তিনটে জিনিস যায়, তার পরিবার, তার সম্পদ আর তার অর্জিত আমাল। প্রিয় নবী বললেন, ইয়াবু আহলুহু ওয়া মালুহু, কবর থেকে পরিবার আর ধন সম্পদ ফিরে আসে, ওয়ায়াবা আমালুহু, সঙ্গে রয়ে যায় তার কোন চরিত্রে অর্জিত ভালো আমাল। জোরে বলুন। তাতে নামাজ কাজা হয়। এরা যাবে মায়ের কান্না কাঁদতে, বিরাট হুজুর একটু বলে দেন আমার আব্বা যদি এই দিন থাকে, ওর বাবা যখন ডাবের পানি খাবার ক্ষমতা ছিল, জুস খাবার ক্ষমতা ছিল, তখন ওর পানি দেওয়ার সময় হয়নি, ও মরণের সময় বলতে, আব্বা আমি সেই সময় বড় ছিল, আব্দুর রহমান দিল্লি থাকি, পানি বেশি জানতা অল্প জ্ঞানের কিছু বুড়ি থাকে, কচি তো বাপের নাম ধরে বল, ও যখন জুস খাবার ক্ষমতা ছিল, আখের রস খাবার ক্ষমতা ছিল, তখন ওর দেওয়ার সময় হয়নি। ওর বউ, ছেলে, শ্বশুর, শাশুড়ি এদের রাস্তা ছিল। আমি বলছি বাপের পানি হুজুর একটু বলে দেন আমার আব্বা যদি চুরি করে মাফ দেন, তো ওই সব মাফ করাতে হয়। বেঁচে আছেন যাদের কাছে ত্রুটি করেছে, যদি মনে করেন অনেক দেনা পাওনা হয়ে গেছে, ছেলেমেয়েরা
ভাই হাতে পায়ে ধরছি, প্লিজ আমাকে মাফ করে দেন। বোনের মাল ফাঁকি দিয়েছেন, ভাইয়ের মাল আত্মসাৎ করেছেন, প্রতিবেশীর হক মেরেছেন। ওই কবিতার লাইন পড়া মতো ইমাম সাহেব বলে দেবে আর মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত রকমের কেস বলে বোনের মাল ফাঁকি দেওয়ার জন্য নিজের স্ত্রীকে বানিয়েছে বোন। বোনের মালে ফাঁকি দেবে বলে নিজের স্ত্রীর জীবন সঙ্গীকে বোন বানিয়েছে। ওই জায়গায় নয়, আমি আপনাকে বারবার বোঝাচ্ছি যে নারী শিক্ষা এটা অত্যন্ত জরুরি। কারণ একটা নারী একটা পরিবারের লিডার, বাচ্চাগুলো মানুষ হয় তার আন্ডারে। একটা নারীকে বিবাহ করবে চারটে জিনিস দেখবে। কটা? প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, এক নারী চারটে গুণ দেখে বিবাহ করো। এক নম্বরে নবী বললেন হাসিনা আলিমানিহা ওয়া জামালিহা ওয়া বাইনিহা আলাইহিস সালাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বিবাহ করার জন্য আগ্রহী হবে চারটে দিক খেয়াল করা দরকার। এক নম্বরে নবী বললেন ওয়া হাসাবিহা, কোন বংশের মেয়ে একটু যাচাই করা দরকার। এখন আবার আমার ছেলে ফতোয়া বার করেছে, টেম করে যদি অন্য ধর্মের অন্য মতের বিয়ে করে সব তাহলে বিবাহ করতে গেলে এক নম্বরে দেখতে হবে কোন বংশের, দুই নম্বরে দেখতে হবে লিমালিহা, এক নম্বরে লিমালিহা কোন তার কত অর্থ আছে। কারণ অনেক ক্ষেত্রে কিছু অর্থ শ্বশুরের থাকলে লোভ লালসা নেই, কিন্তু বিপদে এইজন্য অর্থ ধরতে নবীতে বললেন। আবার আমি ভ্যান চালাই যেন কোটিপতি অর্থ না। আবার বিবাহের ক্ষেত্রে কুফু, হাদিসের ভাষায় কুফু বজায় রাখতে বলেছেন, মানে সমঝোতা বজায় রাখতে বলেছেন। আপনি ঠিক ওই লেভেলের যদি না হয় তাহলে খানিকটা পরিবারের সঙ্গে মানিয়ে নিতে সহজ হবে। এক নম্বরে নবী বললেন সম্পদের দিকটা দেখো, দুই নম্বরে নবী বললেন বংশগত দিকটা দেখো, কোন বংশের, কোন নানার বাড়ির ফ্যামিলিটা কেমন। তিন নম্বরে নবী বললেন ওয়া জামালিহা, তার রূপ সৌন্দর্যটা দেখো। তুমি বিরাট ছেলে, তোমার স্ত্রী একটু ভালোই হবে, নালে আবার রাসূল বললেন তোমরা সৌন্দর্য রূপটাকেও দেখো। আর চার নম্বরে শেষ কথা নবী বললেন ওয়ালি দীনিহা, আপনার দ্বীনদারিটাও দেখো। দ্বীনদারিটা কত এইটা দেখা হয় না। কিছু বুড়ো লোক যায় গ্রামের বড় আমরা বুঝদার লোক, এই জিজ্ঞেস করে মার নাম বাপের নাম ভাই ভাই কোন পর্যন্ত পড়াশোনা কোন স্কুলে পড়েছো, কত সালে মাধ্যমিক দিয়েছো, কত সালে উচ্চ দিয়েছো, শেষে গিয়ে জিজ্ঞেস করে মা কোরআন পড়ো, কোরআন পড়তে জানো। যে বুড়ো জিজ্ঞেস করছে তোমার উপরেও কোরআন শিক্ষা করা ফরজ ছিল, তুমি কোরআন না শিখে আরেকজনকে কিভাবে জিজ্ঞেস করতে পারো? কথা ঠিক বলছি। নারীর উপরে শেখা, তুমি পুরুষ সব জায়গায় মাতব্বরি করলে, আর কোরআন না শিখে একজন নারী কোরআন জানো।
সুতরাং এই মুহূর্তে মেসেজ করছি, বয়স যা হয়েছে এখান থেকে কোরআনের ছাত্র সাজুন, শিখতে পারেন না পারেন আল্লাহ কবুল মনজুর করে নেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের ছাত্রদের কাতারে আল্লাহ দান করিয়ে দেবেন। জোরে বলেন ভাই ও বাবাজিরা, আল্লাহ এই চারটি কথা বলে যে তার সম্পদ কতটা বাপের আছে, কোন বংশের মেয়ে, তার সৌন্দর্য কতটা, তার ভিতরে দ্বীনদারিতা শরীয়তের জ্ঞান কতটা, এগুলো দেখে বিবাহ করো। নবী একেবারে শেষে বললেন ফাদফার বিদাতি দ্বীন, তবে দ্বীনদারিতাকে তোমরা গুরুত্ব দাও। জান্নাতুল ফেরদাউস মাদ্রাসাতুল বানাপুর খানা সিদ্দিকিয়া খালিদিয়া যেটা প্রতিষ্ঠিত আজকে শিলন্যাস বিস্তার হচ্ছে, ওখান থেকে কিছু জিন্দার নেবে। আর নবী বললেন চারটি কথা আমি বলেছি, সম্পদ, বংশ, সৌন্দর্য আর দ্বীনদারিতা, দ্বীনের জ্ঞান। এই চারটির ভিতরে তোমরা দ্বীনদারিতাকে, দ্বীনের জ্ঞান অন্তঃসত্ত্বাকে বেশি বিবাহকে গুরুত্ব দাও। যদি তা না করো তাহলে নবী বললেন তারিবাত ইয়াদাকা, তুমি ধ্বংস অনিবার্য। ছেলে মেয়ে আছে, এই স্ত্রী অপরের সঙ্গে পলাতক, এর থেকে লজ্জা দ্বীনদারিতা রাসূলের কথা গুরুত্ব দাও। আমরা কিন্তু এটা দেখি না, আমরা সম্পদ দেখতে কেমন, ঐতিহ্য কেমন এইগুলো দেখি, অথচ নবী বললেন ওটাকে গুরুত্ব দিয়ে আর তিনটে যদি খামতি হয় দেখতে খুব ভালো না হয়, মাল যদি বেশি না থাকে, বংশের স্ট্যাটাস খুব ভালো না হয়, যখন আছে ও পরিবর্তন হতে বাধ্য। জোরে বলুন ভাই, এই নারী শিক্ষা এই জন্য জরুরি। এই আল্লাহর নবী সাহাবী একজন মহিলা কবি ছিলেন, নাম তার খানসা। যারা ওরা ভালো জানেন খানসা নাম। রাসূলের বিরুদ্ধে অ্যাকচুয়াল আক্রমণ যে পথে হবে প্রতিহত সেই পথে হবে। আপনি আমার সঙ্গে বন্দুক নিয়ে লড়লে, আমাকে বন্দুক নিয়ে লড়তে হবে। আমি যদি বোমা পিস্তল গোলা বানিয়ে রাখি তাহলে আমি কেউ যদি বক্তব্যের মাধ্যমে আমাকে আক্রমণ করে তাহলে বক্তব্যের জগৎ থেকে তাকে প্রতিহত করতে হবে। কেউ যদি ফেসবুকে আপনাকে আক্রমণ করে, ফেসবুকের মাধ্যমে আপনাকে তাকে প্রতিহত করতে হবে। কেউ যদি আপনাকে লেখনী দ্বারা আপনাকে আক্রমণ করে, আম্মা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কিছু বিশিষ্ট কবি সাহাবী ছিলেন। ভেতরে একজন ছিলেন আম্মা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কবি আমার ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে বলা হলো শাইরুর রাসূল, শাইরুর রাসূল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর কিবলা খুব শর্ট। তো শাইরুর রাসূল হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বিন সাবিত পরিবারের ভিতরে খানসা ছিলেন। এই আম্মা খানসা ইনি আল্লাহর কাছে দোয়া করে চারটি সন্তান ছিল নিয়ে কাদিসিয়ার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আম্মা জান চার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। আমরা বলি নারী কি হবে, আর নারী চারটি সন্তান নিয়ে যোগ্য লড়াই করা, যোগ্য সম্পন্ন সন্তান পুত্র সন্তানদেরকে নিয়ে ময়দানে হাজির হয়েছে। রাত পার হলে আগামীকাল লড়াই। আম্মা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই যুদ্ধের ময়দানে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার চারটি সন্তানকে আপনি লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হিসাবে কবুল মঞ্জুর করুন। সুতরাং ভাই, আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমার ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। শরীয়তের মানদণ্ডে ত্রুটি বিচ্যুতি হলে তেলাওয়াতগত, ব্যাখ্যা বিশ্লেষণগত আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।